আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। লাশে ভরা নদী, লোকজন আতঙ্ক। বুড়িগঙ্গা নদীর তীরে এই অবস্থা। আসুন বিস্তারিত দেখি। খবর হচ্ছে প্রতিদিনের বাংলাদেশ। খুনের পর লাশ ফেলা হচ্ছে রাজধানী চার পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গা, শীতলক্ষ্য ও মেঘনা নদীতে। এতে লাশ পচে গলে বিকৃতি হয়ে যাচ্ছে, আবার লাশের সঙ্গে ভারী কিছু বেঁধে দিয়েও নদীতে তলিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। উদ্দেশ্য আলামত নষ্ট করে হত্যাকারী নিজেকে আড়াল করার চেষ্টা করছে। ফলে বেশিরভাগ ঘটনায় নিহতের পরিচয় শনাক্ত করা দ্রুহ কঠিন হয়ে পড়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এতে জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। গত 6 মাসে এই 3 নদী থেকে লাশ উদ্ধারের সঠিক পরিসংখ্যান নৌ পুলিশের না থাকলেও প্রতিদিনই গড়ে 3টি লাশ পাওয়া যাচ্ছে বলে দাবি সংশ্লিষ্ট থানা পুলিশের। বুঝতে পারছেন, বিষয়টি ধামাচাপা দিতে নৌ পুলিশের পক্ষ থেকে কোনো তালিকাও করা হচ্ছে না। পকেট বাড়ি হচ্ছে, কোনো তালিকা হচ্ছে না, এই হচ্ছে মূল বিষয়। বিষয়টি ধামাচাপা দিতে নৌ পুলিশের পক্ষ থেকে কোনো তালিকাও করা হচ্ছে না, তালিকা করা হবেও না, কারণ পকেট বাড়ি হয়ে গেলে এগুলোর তালিকা থাকে না। সর্বশেষ গত 23 আগস্ট শনিবার একদিনেই বুড়িগঙ্গা নদী থেকে 4টি লাশ উদ্ধার করে নৌ পুলিশ। তাদের সবাইকে হত্যার পর লাশ ফেলে দেওয়া হয় বলে জানা গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপর একটি সূত্র মতে চলতি বছরের প্রথম 6 মাসে শুধু মেঘনা নদী থেকেই 44টি মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে 10 জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে অন্তত 27 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে সূত্র দাবি করেছেন। এর আগে 2022 সাল থেকে 24 সালের আগস্টের আগ পর্যন্ত বুড়িগঙ্গা, শীতলক্ষ্য ও মেঘনা নদী থেকে 675টি লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে 495টি লাশ শনাক্ত হয়েছে, 180টি অশনাক্ত অবস্থায় দাফন করা হয়েছে। লাশ উদ্ধারের এসব ঘটনায় হত্যা মামলা হয়েছে 77টি, তবে 5 আগস্টের পর কোনো পরিসংখ্যান করা হয়নি বলে সূত্র দাবি করা হয়েছে। অর্থাৎ দ্বিতীয় স্বাধীনতা যে হয়েছে তারপরের থেকে যেতগুলা লাশ পাওয়া গেছে এখন পর্যন্ত কোনো শনাক্ত হয়নি, 1 বছর পার হয়ে গেল। জানা গেছে 23 আগস্ট শনিবার সন্ধ্যা 7টার দিকে কেরানীগঞ্জ মডেল থানা মাদারীপুরের টিনের মসজিদ ঘাট এলাকা থেকে অজ্ঞাত নারী ও পুরুষের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের সদস্যরা মরদেহ যাতে ভেসে উঠতে না পারে সেই জন্য 50 কেজি ওজনের চালের বস্তার সঙ্গে হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়। পচে গলে যাওয়া এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। একই দিন দুপুরে বুড়িগঙ্গা নদী আধ ঘন্টা ব্যবধানে ভাসমান অবস্থায় নারী ও শিশুর মরদেহ উদ্ধার করে সদরঘাট নৌ পুলিশ। ধারণা করা হচ্ছে তারা সম্পর্কে মা ও ছেলে। এদের মধ্যে নারীর বয়স আনুমানিক 35 বছর, শিশুটির বয়স 3 থেকে 4 বছর। নিহত নারীর পরনে সালোয়ার কামিজ ও গলে যাওয়ায় বুরকার হাতা দিয়ে ফাঁস লাগানো ছিল। উদ্ধারকৃত শিশুটির গলায় ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। এগুলোর আসলে বিচার হবে কিনা জানি না, শনাক্তই তো করা যেতে পারছে না। তো খলনায়ক কিভাবে বের করবে, কি বলবো, আসলে বলার মতো কিছু নেই। এই দেশের রাজনীতিটাই এরকম। রাজনীতি এখন তো চাঁদাবাজি, আসলে কি বলবো, বলার মতো কি আছে। প্রকাশ্যে হত্যা করছে চাঁদা না দেওয়াতে, সেগুলোরই বিচার হচ্ছে না। আর এগুলো তো অনেক আগেই মেরে ফেলে দেওয়া হয়েছে, এগুলোর বিচার কি হবে। যাই হোক, যারা দেখবেন, প্রশাসন, আমি চাই আপনারা ভালো কাজ করবেন, বাট হচ্ছে না, এটাই বাস্তবতা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।